কাছে নত হয়ে বলিহারি হয়ে নত হয়ে যায়। সব ধাম নবার বৃন্দাবন পে, ভগবানের অনন্ত ধামের মধ্যে বৃন্দাবনের কাছে সব ধাম নত হয়। বৃন্দাবন হু গুরু ধাম পেবার, কিন্তু সেই বৃন্দাবনও গুরুধামের কাছে বলে যায়। जो गुरु के पद प्रीति जुड़ी तो भजी चलिया गो ब्रह्म विचार। गुरु पदेर संगे जार कार प्रীতি আছে, বৃন্দাবন বিহারী বেচারি তার পেছন পেছন দৌড়তে থাকে, ধাম কি করবে? গুরু প্রাপ্তি এত সহজ জিনিস না। সেই তো গুরু ভগবানেরই অভিন্ন স্বরূপ। হ্যাঁ, গুরু হচ্ছেন ভগবানেরই স্বরূপ। সদ্গুরু পাওয়া খুবই মুশকিল। আগে তোমার ভেতরে প্রকৃত পিপাসা জাগা দরকার। হ্যাঁ, এবং সেই পিপাসাটা আধ্যাত্মিক পিপাসা, যে নিজেকে চিনবো, নিজেকে জানবো, আমার পরিচয় কি। বেশিরভাগ লোক গুরু করে কেন না, গুরুর কাছে যাবো, একটু জল পড়া ফুল পড়া দেবে, আমার সংসারে আয় পায় বাড়বে, এই হবে সেই হবে, এইসবের জন্য। প্রকৃত আধ্যাত্মিক খোঁজে কজন যায় গুরুর কাছে? এবং আধ্যাত্মিক খোঁজ ছাড়া এমনি এই জাগতিক খোঁজ নিয়ে যায় বলেই তারা প্রতারিত। সেই জন্য ভগবানও কিছু প্রতারকের সৃষ্টি করেছেন। তারা মানুষ চাইতে ঠকতে, তো তাদের ঠকানোর জন্য লোক তৈরি আছে। মানুষ চায় খেটে আর রোজগার করবো না, লটারিতে পাবো। গুরু করা মানে কি? লটারির টিকিট কাটা হয়। এই যে তোমাদের তো দেখি ওরা তো বলে দেয় যে আমাদের ঠাকুরের খাতায় নাম লেখালে তার ভবতরি পাস, কিনা ওই ইষ্টভৃতি করবে, রোজ পয়সা রাখবে আর খাতায় নাম লিখিয়ে দাও, তোমার ভবতরি পাস। এত সস্তা যদি হতো তাহলে এত যুগ যুগ ধরে সাধু সন্ত এত সাধন ভজন করতো। মায়ের ভিতরে এই জিনিসটা আমার কাজ করে গেছে, লাভ করছে। তো দেখো, লোকে চায় প্রতারিত হতে, তাই তারা প্রতারক পায়। এবং যতক্ষণ না প্রকৃত পিপাসা জাগছে, সদ্গুরুর দেখা তুমি পাবে, তা পেলেও তোমার কোনো লাভ নেই। যেমনি চেষ্টা নেই, অথচ জল সামনে রয়েছে, কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে। যখন প্রকৃত তৃষ্ণা জাগবে, ভগবানই আসবেন গুরু হয়ে। ভগবান গুরু এবং ইষ্ট অভেদ। গুরুই ভগবানেরই স্বরূপ গুরু। তো তিনি আসবেন তখন যখন তোমার ভেতর থেকে সেই যাবে। আর গুরুর থেকে দীক্ষা পাওয়া এত সোজা জিনিস না। বীজ মন্ত্র বপনও এত যেমনি দেখো, চাষারা যারা চাষ করে, তারা কি মাঠে গিয়ে বীজ ছড়াতে থাকে না? আগে জমিটাকে তৈরি করে, কতদিন ধরে সার দেবে, লাঙল হল চালিয়ে চালিয়ে জমিটাকে তৈরি করবে, একেবারে বীজ গ্রহণের উপযুক্ত হলে তবে তাতে বীজ বপন করে। তো গুরুরও কাজ আগে ক্ষেত্র তৈরি করা, তাকে তৈরি করা। গুরুর কাছে গেলাম আর দীক্ষা হয়ে গেল, এ কখনো হতেই পারে। সেই জন্য না, সেইটা দিয়ে কেন আমি বেশি কোনো কিছু কথা বলতে যাবে, কিছু করতে যাবে, 2 মিনিট শুধু না ওই ছবিটার সামনে একটা ছবি দেখি, দাঁড়িয়ে গিয়ে বেরিয়ে গেল। দেখো, তোমার যে কোনো মহাপুরুষের প্রতি শ্রদ্ধা থাকে, ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে, তার কাছে প্রার্থনা করছে তুমি আমায় রাস্তা দেখো, তাহলে তিনিই দেখিয়ে দেবেন যে কার মধ্যে আমি দেখতে পেয়েছি। হ্যাঁ।